খুব ভালো মন্দির। পরিবেশটা কীরকম ছিল? পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, একদম মন হালকা হয়ে যাবে আসলে এখানে। মন্দিরে ঢোকার পর খুব ভালো লাগছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর ভাই মন্দিরে, তপনে। কোনোদিন যাইনি, এটাই ফার্স্ট টাইম। এদিকে মনে হয় এখানে মন্দিরটা এদিকে না দিদি, এদিকে মন্দিরটা। আমরা ভিতরে যাব, যে তোমাদেরকে টোটাল কী আছে না আছে সব জানাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, টোটাল ডিটেলস আজকে বলে দেবো। মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর দেখতে। মন্দিরে ঢোকার গেটের মুখেই একটা ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি, খুব সুন্দর লাগছে। মন্দিরের ভিতরে এখনো কাজ চলছে, সব কমপ্লিট এখনো হয়নি। চলো এবার ঠাকুরের দর্শন করে নিই আমরা। এটা হচ্ছে রাধা গোবিন্দর মেন মন্দির, কালীপুর। নন্দী মহারাজকে খুব সুন্দর লাগছে। এটা আমার হোতলা ভাই, খুব ভালো ভাইটা। ওকে বলি, যেখানেই বলি চল, রেডি হয়ে চলে যায়। আমাদের বাড়ির কাছে মন্দিরটা খুব সুন্দর। আমরা অনেকে যাই হোক আসতে পারি না সময় ক্ষেত্রে, বেশি দূর না বাড়ি থেকে, আমাদের এখান থেকে অল্প একটু, তপন দিঘির পাশেই রাধা গোবিন্দ মন্দিরটা খুব সুন্দর। এখানে যদি কেউ না আসে থাকে সে খুব মিস করবে। মন্দিরটা কেমন লাগলো? খুব ভালো মন্দির। পরিবেশটা কীরকম ছিল? পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, একদম মন হালকা হয়ে যাবে আসলে এখানে। মন্দিরে ঢোকার পর খুব ভালো লাগছে। হাসি কেন তো? হাসি দে। এটা কি বলতো? তোদের বাড়ি কোথায়? এখানে?